আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরা বাকারার 154 নম্বর আয়াত নাযিল করলেন, কঠিন মেসেজ জানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোনো বান্দা, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বিষ পান করার মাধ্যমে হত্যা করেছে, কিন্তু তারা মরে নাই, তারা মানুষের অন্তরে এখনো পর্যন্ত বেঁচে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডকুমেন্ট নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা কয় নম্বর সূরা? 2 নম্বর সূরার 154 নম্বর আয়াতের ভিতরে এদের কথা বললেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে জীবন দেয়। কার রাহে? আল্লাহর রাহে যারা জীবন দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা মরে নাই, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না। কি করতে পারো না? বুঝতে পারো না। আমরা বুঝতেও পারি না তারা জীবিত। আল্লাহ বলেন তারা জীবিত। তারা কি? তারা জীবিত। পৃথিবীতে অনেক নসির আছে, যে আপনার অনেক নসির আছে শাহাদাতের পেলা পান করেছে, তারপরও তাদের শরীর থেকে রক্ত ঝরে। আছে না নাই? শরীর থেকে রক্ত ঝরে, তার মানে তারা মৃত্যু না, তারা জীবিত। মানুষের অন্তরে অন্তরে, আমাদের প্রতিটা মানুষের অন্তরে অন্তরে এই শ্রেষ্ঠ মুফাসসির আজও বেঁচে আছে। ঠিক কিনা? তিনি মরে নাই। তিনি এখনো পর্যন্ত আলোচনা শুনলে পরে আমাদের চোখে পানি এসে যায়। আমরা যারা আলেম আছি আমাদের তাই, তারা আলোচনা শুনলে চোখে পানি এসে যায়। আর যারা মূর্খ আছে তাদের কথা তো বাদই দিলাম, কারণ তেনার মতো গবেষণা করে, যুক্তি খণ্ডন করে, এত সুন্দরভাবে উপস্থাপন করে আলোচনা করার মতো বাংলাদেশে আর দ্বিতীয় জন এখনো পর্যন্ত আসে না। ঠিক কিনা বলেন? আপনাদের কি মনে হয়? কেউ মনে করেন না যে রাজনৈতিক কোনো আলোচনা করছে না? রাজনৈতিক আপনি যে দল করেন আমার কোনো সমস্যা নাই, আপনারা সবাই আমার মুসল্লি। কিন্তু আমার কথা হচ্ছে যে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের দলেই তো আমার দল। ঠিক কিনা বলেন? আমি যদি মুসলিম হই, আমি যদি সালাত আদায় করি, আমি যদি চিন্তা করি, আমার এই টেন্ডেন্সি থাকে, আমার এই চিন্তা চেতনা থাকে যে আমাকে মরা লাগবে। কি করা লাগবে? মরা লাগবে। চার বিহারার পালকিতে আপনার উঠা লাগবে। আপনি যদি এই চিন্তা করেন, আলেমদেরকে আমাদেরকে লাগবে, আলেমরা এসে আমাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য কাফন করবে, আমাদের জন্য সালাত কায়েম করে দেবে, জীবনের শেষ নামাজ আলেমরা পড়িয়ে দেবে। কই? আপনার বাবা মারা যা, আপনি তো না জানাজা পড়াইতে পারেন? হুজুরদেরকে ডাকেন কেন? হুজুরদেরকে যুদ্ধ অপরাধী বানান। সত্য কথাগুলো মসজিদে বললে বলেন এই রাজাকার, সত্য কথাগুলো বললে বলেন এ হচ্ছে ইসলাম বিদ্বেষী। নিজের কথাগুলো বলে বা নিজের দলের কথা বলে। আমার কোনো দল না, আমার সব দল। বিশেষ করে ইসলাম, যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, এটা হচ্ছে আমার দল। কি দল? আমার দল। বাংলাদেশে বর্তমান বলা যায় যে আপনার ইসলামিক দলগুলো এক প্ল্যাটফর্মে এসে গিয়েছে, তার জন্য কিছু মানুষের গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? আছে না নাই? এক প্ল্যাটফর্মে এসে গিয়েছে। এবার যদি কেউ বলে তাদেরকে ভোট দেব, বুঝে নেবেন তার ঈমান নাই, যদি এই চিন্তা করেন। কারণ এই দেশে বহুত লোক এসেছে, তারা শাসন করেছে। আলেম সমাজ যদি শাসন করে, খোদার কসম সোনার দেশ সেই সৌদি আরবের মতো আমাদের বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাদের কোনো অভাব আছে? বাংলাদেশ থেকে লোক যায় সৌদিতে, বাংলাদেশ থেকে লোক যায় কাতারে, দুবাই, এরপরে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সহ আরো যে রাষ্ট্রগুলো আছে কাজ করতে যায়। কি করতে যায়? কাজ করতে যায়। আমার দেশে সব চোর বাটপার। আমার দেশের এই জন্য উন্নতি নাই। কিন্তু আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই বাংলাদেশেও ওই সব দেশ থেকে লোক কাজ করতে আসে। ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশে চুরি বন্ধ হয় না। ইসলাম ক্ষমতা আসলে চুরি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস হয়? অবশ্যই। কারণ যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পেয়েছিলেন, তার পূর্ব যুগে
এই যুগের মতোই তো খারাপ অবস্থা হয়ে গেছিল, ঠিক কিনা বলেন? যখন মেয়েদের কোনো সম্মান মর্যাদা ছিল না, স্যাগনিফিসেন্ট ছিল না, যখন মেয়েদেরকে কোনো গুরুত্বই দেওয়া হতো না, ধর্ষণ করা হতো। আজও কিন্তু বাংলাদেশে ধর্ষণ করা হয়, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগেও দেখলাম বাসের ভিতরে, আপনার ইন্ডিয়ার মতো বাসের ভিতরে একটা মেয়েকে ধর্ষণ করেছে। বাংলাদেশে চলতেছে। আপনারা অনেকে হয়তো এই নিউজগুলা জানেন না বিষয়টা, আমরা যেহেতু নেটে থাকি সবসময় আমরা দেখি। এই জন্য আসেন, বিশেষ করে আমাদেরকে কি করতে হবে? ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে হবে। আসেন সেই কারবালার প্রান্তরে চলে যায়, যেহেতু আজ কারবালার মাস। এই মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 60 হিজরি সনে, কত হিজরি? 60 হিজরি সনে আপনার ইয়াজিদ বিশেষ করে দায়িত্ব আপনার গ্রহণ করলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন ইয়াজিদ। কার সন্তান? হযরত মুয়াবিয়া কিন্তু একজন সাহাবী ছিলেন, তার সন্তান ছিলেন ইয়াজিদ। এখন ওই সমাজের ভিতরে আপনার সবচেয়ে আপনার ভালো যে ছিল, ভদ্র নম্র সভ্য শান্ত শিষ্ট ইসলামিক একজন